উইজডম ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমাদের অনেকেরই একটা খুব কমন প্রশ্ন থাকে যে স্যার আমরা কেন ভালো রিপোর্ট লিখতে পারছি না, আর আজকে তারই একটি সহজ উপায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভালো রিপোর্ট লেখার মূল শর্ত হলো ভালো ভালো লেখা পড়া, আর সেই লেখাটি কোন টেন্স মেনটেন করে লেখা হয়েছে সেটিকে একটু বোঝার চেষ্টা করা। আজকের এই ভিডিও লেসনটিতে সরাসরি একটি খবরের কাগজের রিপোর্টকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখবে, আর যদি প্রয়োজন মনে করো তাহলে সেটিকে খাতায় নোট করেও রাখতে পারো। আর ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসা বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সব শেষে বলবো, ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করতে পারো, বা ভিডিও খারাপ লাগলে, তোমাদের অপছন্দ হলে এটাকে ডিসলাইকও করতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের এই রিপোর্টটি আমি নিয়েছি 16/5/2021 টাইমস অফ ইন্ডিয়া থেকে। সেখানে 6 পৃষ্ঠায় এই রিপোর্টটি দেওয়া হয়েছে। রিপোর্টটির হেডিং করা হয়েছে সাইক্লোন টাউটে রেক্স হ্যাভক অ্যাক্রস কেরালা 2 কিল্ড। এখানে সাইক্লোন টাউটে বলা হয়েছে। আসলে এটি একটি মায়ানমারের দেওয়া নাম, যেখানে কে উচ্চারণ করা হয় না, অর্থাৎ এটার উচ্চারণ দাঁড়ায় টাউটে। আর রেক্স কথার অর্থ হলো প্রতিশোধ নেওয়া, অর্থাৎ লাইনটার মানে দাঁড়াচ্ছে কেরালা জুড়ে সাইক্লোন টাউটের প্রবল প্রতিশোধ। আর 2 কিল্ড মানে দুজনের মৃত্যু হয়েছে বা দুজন নিহত। এখানে নিচে দেওয়া রয়েছে টাইমস নিউজ নেটওয়ার্ক, অর্থাৎ টাইম নিউজের যে নিজস্ব সংবাদদাতারা রয়েছে তারা এই রিপোর্টটি পাবলিশ করেছে। তো রিপোর্টটা আমরা প্রথমে হেডিং দিয়ে শুরু করব, যেখানে দেখো সাইক্লোন টাউটে রেক্স। রেক হলো মূল ভার্ব, যার সঙ্গে এস যুক্ত করা রয়েছে, অর্থাৎ সাইক্লোন টাউটেকে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ট্রিট করা হয়েছে এবং মূল ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, মানে এটা আমরা বলতে পারি যে হেডিংটিকে মূলত সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে। তাহলে এই হেডিং থেকে আমরা এটুকু স্পষ্ট করে অনুমান করতে পারি যে হেডিং সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হবে। এখন আমরা প্রথম প্যারাটি পড়ব। দেখো, প্রথম প্যারার শুরুতেই দেওয়া রয়েছে কোচি, স্ল্যাশ দিয়ে রয়েছে তিরুভন্তপুরম, অর্থাৎ কোন জায়গা থেকে রিপোর্টটা করা হচ্ছে সেই জায়গার নাম আমাদের রিপোর্টের শুরুতে উল্লেখ করতে হয়। তারপর একটি কোলন দিয়ে মূল রিপোর্ট শুরু হয়। বলা হয়েছে হেভি রেন অ্যাকম্পানিড বাই ফায়ার্স উইন্ডস অ্যান্ড হাই টাইডাল ওয়েভস wreaked havoc across Kerala and claimed 2 lives, even though Cyclone Taute moved northward from its coast. হেভি রেন মানে প্রবল বৃষ্টি, অ্যাকম্পানিড বাই ফায়ার্স উইন্ড মানে তার সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া, অ্যান্ড হাই টাইডাল ওয়েভস এবং প্রবল ঢেউ। রেক্ট হ্যাভক, রেক্ট মানে তোমরা আগেই জেনেছ প্রতিশোধ নেওয়া। তো এখানে প্রতিশোধ বলবো না, এটা তাণ্ডব চালিয়েছে। রেক্ট হ্যাভক অ্যাক্রস কেরালা অ্যান্ড ক্লেম 2 লাইভস ইভেন দো সাইক্লোন টাউটে মুভড নর্থওয়ার্ডস। যদিও ইভেন দো মানে যদিও সাইক্লোন টাউটে মুভড নর্থওয়ার্ডস সরে চলে গিয়েছে উত্তরের দিকে, ফ্রম ইটস কোস্ট এর উপকূল থেকে। অর্থাৎ লাইনটার মানে করলে যা দাঁড়ায় তা হলো প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে প্রবল ঢেউ প্রবল তাণ্ডব চালিয়েছে কেরালার উপকূল জুড়ে, এবং তাতে 2 জনের মৃত্যু হয়েছে। যদিও এখনও তা কেরালার উপকূল থেকে উত্তরে সরে গেছে। ইন কর্ণাটকা অনলি দ্য কোস্টাল ডিস্ট্রিক্টস অফ দক্ষিণ কন্নড় অ্যান্ড উদুপি ফেল্ট দ্য ইম্প্যাক্ট অফ টাউটে। ইন কর্ণাটকা মানে হলো কর্ণাটকে অনলি দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট কেবলমাত্র উপকূলীয় জেলা যেমন দক্ষিণ কন্নড় এবং উদুপি ফেল্ট দ্য ইম্প্যাক্ট অফ টাউটে, যেখানে এই ঝড়ের প্রভাব পড়েছে। ইম্প্যাক্ট মানে প্রভাব। তো দেখো, এই প্রথম লাইনে ভার্ব ব্যবহার করা হয়েছিল রেক্ট, অর্থাৎ রেকের পাস্ট ফর্ম করা হয়েছিল। আর এই দ্বিতীয় লাইনে ভার্ব ব্যবহার করা হয়েছে ফেল্ট, মানে ফিল, তার পাস্ট ফর্ম ফেল্ট।
আমরা একেবারে রিপোর্টের শেষে গিয়ে জানবো যে কোনো রিপোর্ট লিখতে গেলে আমরা কি কি টেন্স ব্যবহার করতে পারি। এবার দেখো দ্বিতীয় প্যারায় কি বলা রয়েছে, অল ডিস্ট্রিক্টস রিসিভড ভেরি হেভি রেনফল হুইচ inundated many low-lying areas, submerged roads, damaged house and uprooted trees. All district received, দেখো পাস্ট ফর্ম করা হয়েছে, অল ডিস্ট্রিক্ট রিসিভড, সমস্ত জেলাগুলিতেই অল ডিস্ট্রিক্ট রিসিভড ভেরি হেভি রেনফল, সমস্ত জেলাগুলিতেই প্রবল বৃষ্টি হয়েছে। হুইচ ইনান্ডেটেড মানে হলো প্লাবিত করে তোলা বা জলমগ্ন করে দেওয়া। হুইচ ইনান্ডেটেড মেনি লো লাইং এরিয়াস, যার ফলে অনেক নিচু জায়গা, লো লাইং এরিয়াস অনেক নিচু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। সাবমার্জড রোডস, রাস্তাগুলি জলের তলায় চলে গেছে। ড্যামেজড হাউস, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যান্ড আপরুটেড ট্রিজ, এবং গাছগুলো উপড়ে পড়েছে। ঠিক আছে, দেখো তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে ভার্বের পাস্ট ফর্ম করে করে লেখা হয়েছে। যেমন ইনান্ডেটেড, তারপরে দ্বিতীয়তে রয়েছে সাবমার্জড, ইডি যোগ করা হয়েছে দেখো। ড্যামেজড, তারপর আপরুটেড, এই সমস্ত ক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখছি কি যে পাস্ট ফর্ম করা হয়েছে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে এখনো পর্যন্ত লেখা দেখছি আমরা। এর কারণটা হলো যে যখন কোনো রিপোর্ট লেখা হয় সেটা মূলত ঘটনাটা ঘটে যাওয়ার পরে রিপোর্টটাকে লেখা হয়, অর্থাৎ ঘটনাটা যেহেতু ঘটে গেছে তাই সেটা সাধারণত পাস্ট টেন্সে হয়ে গেছে। তো এই কারণে রিপোর্ট লেখার জন্য সাধারণত আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। এছাড়াও আরও অনেক টেন্স ব্যবহার করা যায়, সেগুলো পরে আস্তে আস্তে আলোচনা করছি। এর পরের লাইনে দেখো যে পাওয়ার লাইন্স ওয়ার স্ন্যাপড, স্ন্যাপড মানে ছিঁড়ে যাওয়া, ইন সেভারেল এরিয়াস বাই আপরুটেড ট্রিজ, অর্থাৎ বৈদ্যুতিক তার সেগুলো ছিঁড়ে পড়েছে। কেন না গাছ উপড়ে পড়ার কারণে, আপরুটেড ট্রিজ। অ্যাকর্ডিং টু দ্য রেভিনিউ ডিপার্টমেন্ট, এই যে রাজস্ব বিভাগ রয়েছে সেই রাজস্ব বিভাগের খতিয়ান অনুযায়ী বা রাজস্ব বিভাগের মতামত অনুযায়ী 38 হাউসেস হ্যাভ বিন ড্যামেজড, 38টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ এই যে লাইনটা অ্যাকর্ডিং টু দ্য রেভিনিউ ডিপার্টমেন্ট, হ্যাঁ, যে রাজস্ব দপ্তর, অর্থাৎ যে রিপোর্টটা লিখছে, রিপোর্ট লেখার সময় কিন্তু তার নিজস্ব কোনো মতামত রিপোর্টে দেওয়া যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন রিপোর্ট লিখব পরীক্ষায় তখন সেই রিপোর্টে আমাদের নিজস্ব কোনো মতামত আমরা রিপোর্টে লিখতে পারবো না। আমরা যা তথ্য পাবো, অর্থাৎ আমাদের কোয়েশ্চেন পেপারে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের রিপোর্টটাকে সাজাতে হবে, এটা প্রথমে মাথায় রাখতে হবে। তাই আমরা আমাদের ইচ্ছা মতো কোনো তথ্য রিপোর্টে ব্যবহার করতে পারবো না। তাহলে রিপোর্ট লেখার সময় এই ধরনের উল্লেখযোগ্য যে সোর্স, সেই সোর্সের ব্যবহার করতে হবে আমাদের। এরপর রয়েছে 38 হাউসেস হ্যাভ বিন ড্যামেজড, 38টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দেখো বাড়িগুলি নিজে নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলো ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে এই লাইনটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছে, অর্থাৎ বাড়িটা আগে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিসের দ্বারা? না ঝড়ের দ্বারা। তো বাড়ি নিচে নিচে ক্ষতিগ্রস্ত হয়নি, যেহেতু ঝড়ের দ্বারা কাজটা হয়েছে সেই কারণে এটাকে প্যাসিভ করে দেওয়া হলো। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে আমরা দুটো টেন্সের কথা এখন অবধি জানলাম। প্রথম হলো সিম্পল পাস্ট, দ্বিতীয় আসছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, তো প্রেজেন্ট পারফেক্টের যদিও এখানে প্যাসিভ করা রয়েছে, এটা দেখতে হবে। এর পরের লাইনটি দেখো যে দ্য টু রেন রিলেটেড ডেথস ওয়ার ফ্রম এর্নাকুলাম অ্যান্ড কোজিকোড। অর্থাৎ রেন রিলেটেড ডেথ মানে হলো বৃষ্টির কারণে মৃত্যু। আগেই জেনেছি যে দুজনের মৃত্যু হয়েছে, তো সেই দ্য টু রেন রিলেটেড ডেথ,
এই দুইজনের যে মৃত্যু হয়েছে সেটা মূলত কোথা থেকে, না এর্নাকুলাম এবং কোজিকোড থেকে হয়েছে। পাস্ট টেন্স করা রয়েছে ওয়ার দিয়ে। এরপর বলা হয়েছে যে 9 ডিস্ট্রিক্টস ইনক্লুডিং এর্নাকুলাম, ইডুকি, ত্রিশূর, পালাক্কাদ, মাল্লাপুরম, ওয়েনাদ, কোজিকোড, কান্নুর অ্যান্ড কাসরাগোড় ওয়ার অন রেড অ্যালার্ট। অর্থাৎ এই 9টা জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে। আর দ্য রিমেনিং 5 সাউথ ডিস্ট্রিক্টস ওয়ার অন অরেঞ্জ অ্যালার্ট ফর 12 to 20 সেন্টিমিটার রেনফল, যেখানে 12 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল। তাহলে এই রেড অ্যালার্ট মূলত জারি করা হয় যখন মোটামুটি 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়, আর অরেঞ্জ অ্যালার্টের কথা হয়েছে কারণ 12 থেকে 20 সেন্টিমিটার মানে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম। এখানেও দেখো ভার্ব হিসাবে মূলত ওয়ার ব্যবহার করা হয়েছে দুটি ক্ষেত্রেই, যেখান থেকে আমরা সিম্পল পাস্ট টেন্সের কথা বুঝতে পারছি। হেভি রেনফল ইজ ফোরকাস্ট টু কন্টিনিউ অন সানডে। তো ভারী বর্ষণ রবিবার পর্যন্ত যে চলতে থাকবে এটা এখানে জানানো হচ্ছে বা ফোরকাস্ট করা হচ্ছে। তো এটা রবিবার পর্যন্ত চলতে থাকবে, এখনও শেষ হয়নি কাজটা, এটা বর্তমান, ইজ দেওয়া রয়েছে ওই জন্য। মিনহোয়াইল সম্ভবত আইএমডি মানে ইন্ডিয়ান মিট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর, হ্যাজ উইথড্রন অল রেড অ্যালার্টস অ্যান্ড অনলি এর্নাকুলাম, ইক্কুরি অ্যান্ড মাল্লাপুরম আর অন অরেঞ্জ অ্যালার্ট। তো মিনহোয়াইল মানে ইতিমধ্যেই, আবহাওয়া দপ্তর হ্যাজ উইথড্রন তো তুলে নিয়েছে, অল রেড অ্যালার্ট সমস্ত লাল সতর্কতা, অর্থাৎ ইতিমধ্যেই যে আবহাওয়া দপ্তর সেই যে লাল সতর্কতা জারি করেছিল সেই লাল সতর্কতা তুলে নিয়েছে, মানে বিপদের আশঙ্কা কেটে গেছে। তো এই কারণে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হচ্ছে। দ্য রেস্ট অফ দ্য স্টেট উইল রিসিভড আইসোলেটেড হেভি রেনফল অফ 7 to 11 সেন্টিমিটার। অর্থাৎ রাজ্যের বাকি অংশগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে থাকবে, যেটা 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হবে। তো বৃষ্টি চলতে থাকবে এটা ভবিষ্যৎ, সেই জন্য উইল রিসিভ করা হয়েছে এখানে। কেমন দেখো, তাহলে এইখান থেকে আমরা দেখতে পেলাম যে সিম্পল ফিউচার টেন্সেরও ব্যবহার রয়েছে এর মধ্যে। সিএম পিনারাই বিজয়ন সেড, অর্থাৎ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলছেন বা বলেছেন, 71 রিলিফ ক্যাম্পস হ্যাভ বিন সেট আপ ফর 2094 পিপল, যে 71টা আশ্রয় কেন্দ্র ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। হ্যাভ বিন সেট আপ, কারণ স্থাপন করা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলিকে, আশ্রয়কেন্দ্রগুলি নিজে নিজে স্থাপিত হয়নি, যার কারণে এখানেও প্যাসিভ সেন্স ইউজ করা হচ্ছে। এবার বলা হচ্ছে স্পেশাল অ্যাকোমোডেশন ইজ বিইং প্রোভাইডেড ফর দ্য সিক অ্যান্ড দোজ ইন কোয়ারেন্টাইন। স্পেশাল অ্যাকোমোডেশন মানে বিশেষ থাকার ব্যবস্থা, ইজ বিইং প্রোভাইডেড, এই কথাটা কখন হয়, যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম ব্যবহার করি, তাই না? ইজ বিইং প্রোভাইডেড, ইজ ব্যবহার করা হয়েছে বিইং আর তার সঙ্গে প্রোভাইডেড, প্রোভাইডেড ভার্বটার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হচ্ছে, ইজ বিইং প্রোভাইডেড ফর দ্য সিক অ্যান্ড দোজ ইন কোয়ারেন্টাইন, মানে যারা অসুস্থ এবং যারা কোয়ারেন্টাইনে রয়েছে তাদের জন্য বিশেষ থাকার ব্যবস্থা করা হচ্ছে। দোজ ইন ক্যাম্পস হ্যাভ বিন টোল্ড টু ফলো কোভিড প্রোটোকলস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। দোজ ইন ক্যাম্পস মানে যারা ক্যাম্পটিতে রয়েছে বা ক্যাম্পগুলিতে রয়েছে, হ্যাভ বিন টোল্ড তাদের বলা হয়েছে, প্যাসিভ করা হচ্ছে। দেখো, টু ফলো কোভিড প্রোটোকলস, আর তাদের মেনে চলতে হবে কোভিড বিধি, অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা সম্ভব, অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা পারা যায়। স্টেপস উইল বি টেকেন টু প্রোভাইড টেস্টিং ফেসিলিটিস
ফর দোজ অ্যারাইভিং অ্যাট দ্য ক্যাম্প দ্য CM aid. স্টেপস উইল বি টেকেন মানে পদক্ষেপ গ্রহণ করা হবে। পদক্ষেপ নিজে নিজে গৃহীত হবে না, পদক্ষেপকে গ্রহণ করতে হবে। সেই জন্য প্যাসিভ ভয়েস, উইল বি টেকেন। টু প্রোভাইড টেস্টিং ফেসিলিটিস, অর্থাৎ কোভিড টেস্ট করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। না কাদের জন্য? না যারা ফর দোজ অ্যারাইভিং অ্যাট দ্য ক্যাম্প, যারা এই ক্যাম্পগুলিতে আসছেন। দ্য CM aid, অর্থাৎ CM চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী এড যোগ করেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে এই ক্যাম্পগুলিতে যারা আসছে তাদের কোভিড টেস্টের ব্যবস্থা করা হবে। ইন কর্ণাটকা হেভি রেইন অ্যান্ড গেলস ওয়ার ফলোড বাই দ্য রাফ সি ইরোডিং দ্য শোর। ইন কর্ণাটকা মানে কর্ণাটকে। হেভি রেইন প্রবল বৃষ্টি অ্যান্ড গেলস, গেলস মানে ঝোড়ো হাওয়া। তাহলে কর্ণাটকে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া ওয়ার ফলোড বাই দ্য রাফ সি ইরোডিং দ্য শোর। যেটা এসেছে কার সঙ্গে? না এই রাফ সি, উত্তাল সমুদ্রের যে ঢেউ, রাফ সি ইরোডিং দ্য শোর, এই উত্তাল সমুদ্র সেটা উপকূল অঞ্চলগুলিকে, শোর মানে উপকূল এলাকা, তো এই উপকূলগুলোকে ক্ষয় করে চলেছে। ইরোডিং দ্য শোর, ক্ষয় করে চলেছে। অর্থাৎ উপকূলগুলোর ক্ষয়ের সঙ্গে সঙ্গে সেখানে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াও এসে উপস্থিত। মেনি হাউসেস ইন উদুপি অ্যান্ড দক্ষিণ কান্নাডা ডিস্ট্রিক্টস ওয়ার ফ্লাডেড। অনেক বাড়ি যেগুলো উদুপি এবং দক্ষিণ কন্নড়ে রয়েছে সেগুলো জলমগ্ন হয়ে গেছে, ওয়ার ফ্লাডেড। অর্থাৎ দেখো তাহলে এই যে লাইনটা রয়েছে, মেনি হাউসেস ইন উদুপি অ্যান্ড দক্ষিণ কান্নাডা ডিস্ট্রিক্টস, এই জায়গাটা হচ্ছে সাবজেক্ট, এর সঙ্গে ওয়ার ফ্লাডেড এই ভাবটা যুক্ত করা হয়েছে। কারণ বাড়িগুলো নিজে নিজে তো জলমগ্ন হয়নি, বর্ষণের কারণে হয়েছে। তাহলে কোন সেন্স ইউজ করা হবে? প্যাসিভ। কেমন? সেখানেও কিন্তু প্যাসিভ সেন্স ইউজ করতে হবে। চলো এবার শেষ প্যারাটা নিয়ে আমরা আলোচনা করি। এখানে দেওয়া রয়েছে যে সাইক্লোনিক টাউটে ইজ লাইকলি, লাইকলি মানে সম্ভবত, ইজ লাইকলি টু ইন্টেন্সিফাই মানে শক্তি বৃদ্ধি করবে, ফার্দার ইন্টু এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অ্যান্ড রিচ গুজরাট কোস্ট ইন দ্য মর্নিং অফ May 18 অ্যান্ড ক্রস গুজরাট কোস্ট বিটুইন পোরবন্দর অ্যান্ড নালিয়া। মানে সাইক্লোন টাউটে সম্ভবত শক্তি বৃদ্ধি করতে চলেছে আরও ভবিষ্যতে, ইন্টু এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, এবং সেটা খুব তীব্র একটা সাইক্লোন ঝড়ে পরিণত হবে, অ্যান্ড রিচ গুজরাট কোস্ট ইন দ্য মর্নিং অফ May 18 এবং 18ই মে তারিখে গুজরাটের উপকূলে গিয়ে পৌঁছাবে, অ্যান্ড ক্রস গুজরাট কোস্ট বিটুইন পোরবন্দর এবং অ্যান্ড নালিয়া, এবং পোরবন্দর এবং নালিয়ার মধ্য দিয়ে গুজরাট উপকূল সে অতিক্রম করে যাবে। কিন্তু এখানে যেভাবে বাক্যটা লেখা হয়েছে সেটা দেখো যে সাইক্লোন টাউটে ইজ, এখানে একটা ভার্ব দেওয়া হয়েছে ইজ, লাইকলি সম্ভবত, এটা একটা অ্যাডভার্ব। টু ইন্টেন্সিফাই মানে ভার্বটাকে টু দিয়ে যুক্ত করে ইনফিনিটিভ তৈরি করা হয়েছে। কেমন? এখানে কি করা হয়েছে না ভার্বটাকে টু দিয়ে যুক্ত করে ইনফিনিটিভ তৈরি করা হয়েছে, আর এই ইনফিনিটিভ নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই তিন রকমভাবেই কিন্তু কাজ করতে পারে। তো এখানে এই টু ইন্টেন্সিফাই একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। কী হচ্ছে, এটা সাইক্লোন টাউটের একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে দেখাচ্ছে। দেখো সাইক্লোন টাউটে ইজ লাইকলি টু ইন্টেন্সিফাই মানে শক্তি বৃদ্ধি করবে, ফার্দার ইন্টু এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ভবিষ্যতে যেটা। এবার এই টুটাকে তুমি যদি আবার এখানে রিচ এই যে ভার্বটা রয়েছে
সাইক্লোন টাউটে আমরা যদি বাক্যটাকে এইরকমভাবে পড়ি, সাইক্লোন টাউটে ইজ লাইকলি টু রিচ গুজরাট কোস্ট, মানে সম্ভবত গুজরাট উপকূলে গিয়ে পৌঁছবে। আবার এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে কাকে না, ক্রস, এই যে ভার্বটা, এই ক্রসটাকে দেখো, সাইক্লোন টাউটে ইজ লাইকলি টু ক্রস গুজরাট কোস্ট, মানে গুজরাট উপকূল অতিক্রম করে যাবে। ঠিক আছে, তো এইভাবে এই ঝড়টার বৈশিষ্ট্যগুলোকে ইনফিনিটিভ করে যুক্ত করা হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? লাস্ট লাইনে বলা হয়েছে যে দ্য আইএমডি হ্যাজ ইস্যুড, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আবহাওয়া দপ্তর যে রয়েছে সেই আবহাওয়া দপ্তর ইস্যু করেছে, মানে আগে ভাগেই জানিয়ে দিতে হবে, তা ঘোষণাটা হয়ে গেছে, সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ ইস্যুড এ ইয়োলো মেসেজ সাইক্লোন অ্যালার্ট ফর দিউ আইল্যান্ড অ্যান্ড গুজরাট। দিউ আইল্যান্ড বা দিউ দ্বীপপুঞ্জ এবং গুজরাটের জন্য একটা হলুদ সংকেত জারি করেছে। এই ছিল আমাদের রিপোর্ট আজকের। তো এখানে আমরা এখনো পর্যন্ত কি কি টেন্স ব্যবহার করেছি, হ্যাঁ, কোন কোন টেন্স ব্যবহার করেছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রথমে আসবো হেডিং এর কথায়। হেডিংয়ে আমরা কি দেখেছি না, হেডিংয়ে দেখেছি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হেডিংয়ে দেখেছি আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স দিয়ে হেডিংটাকে লিখতে। কেমন? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হেডিং। তাহলে বডি কিসে হবে? তাহলে বডিতে আমরা কোন কোন টেন্স দেখেছি? বেশি দেখেছিস একেবারে সিম্পল পাস্টের কথা বলা যায়, আর দেখেছি পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, আর তার দেখেছি প্যাসিভ ফর্মের ব্যবহার, প্যাসিভ ফর্ম। অর্থাৎ এই যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার এই প্যাসিভ ফর্ম ইউজ করে করা হয়। আর কি দেখেছি? আর দেখেছি ইনডাইরেক্ট স্পিচের ব্যবহার, ইনডাইরেক্ট স্পিচ। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার যে ডাইরেক্ট স্পিচকেও তোমরা কোটেশনের সাহায্যে ব্যবহার করতে পারো এই রিপোর্টে। কেমন? তো সবসময় যে ইনডাইরেক্ট ব্যবহার করতে হবে তা নয়, তো ডাইরেক্ট স্পিচও কোটেশন দিয়ে ব্যবহার করা যায়। তো আমি আশা রাখবো যে আমি কিছুটা হলেও তোমাদের এই রিপোর্টটা বোঝাতে পেরেছি যে কিভাবে রিপোর্টটাকে লেখা হয়েছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাতে পারো, নির্দ্বিধায় জানাতে পারো, কারণ প্রশ্ন উত্তরের মাধ্যমেই আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাব। ধন্যবাদ সকলকে, ভালো থেকো খুব।